আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রমাদান মাস যখন শেষ হয়ে যাবে, রমাদানের ভিতরে অনেক মানুষ আছে কারণে অকারণে, বিভিন্ন সমস্যার কারণে, রোগের কারণে, দুঃখের কারণে, শোকের কারণে অনেক সময় কিছু রোজা গ্যাপ হয়ে যায়। এই রোজাগুলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমাদান মাসের তারিখ গণনা করে করে যদি 30টা হয় 30টা পূর্ণ করো, আর যদি 29টা হয় 29টা রোজা তোমরা পরিপূর্ণ করো। এই 29 এবং 30টা পরিপূর্ণ করতে গিয়ে যদি কেউ রোগের কারণে, সুখের কারণে, সমস্যার কারণে রমাদানের রোজা যদি কিছু গ্যাপ হয়ে যায়, তাহলে রমজান মাস শেষ হলে সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হলো যে রোজাগুলো গ্যাপ হয়ে গেছে সেগুলো পূর্ণ করা। আল্লাহ আমাদেরকে পূর্ণ করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা, রমাদান মাস যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, তোমরা তোমাদের রবের পবিত্রতার বড়ত্বের তাকবীর ঘোষণা দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা যখন কুরবান, ঈদুল আজহার সময় আমরা এটা বড় করে তাকবীর দিই। রমাদান যখন শেষ হবে, যখন ঈদের নামাজের অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, ঈদুল ফিতরের চাঁদ যখন দেখা যাবে, রমাদান শেষ হয়ে যাবে, তখন থেকে মৃদু স্বরে ছোট ছোট আওয়াজে এই তাকবীর আপনারা ছোট ছোট আওয়াজে পড়তে থাকবেন। সুবহানাল্লাহ বলেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে রমাদান শেষ হলে আমাদের প্রথম কাজ, চাঁদ দেখার পর আগে চাঁদ দেখে চাঁদের দোয়া পড়বেন। কি করবেন? চাঁদ দেখার দোয়া। চাঁদ দেখার দোয়া কে কে পারেন একটু হাত তুটান দেখি, আমি দেখি একটু কে কে পারেন। আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ বা রব্বি ওয়া রাব্বুনাল্লাহ। এদিকে আপনি বাড়াইতে পারেন, সমস্যা নেই। কমপক্ষ হলেও আপনি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এই দোয়াটা পড়বেন। এই দোয়াতে কি করছেন আপনি জানেন? আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই চাঁদ আমাদের জন্য শান্তি, নিরাপদ, অর্থাৎ ওই মাসটা আমাদের জন্য নিরাপদ, শান্তিময় করে দাও। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের কাজ, এই চাঁদের মাধ্যমে দ্বীনের কাজ, ধর্মের কাজ, কোরআনের কাজ করার তৌফিক দান করুন বলি আমিন। আর যদি আপনি আরবিতে না পারেন, বাংলায় দোয়া করবেন, আল্লাহ এই চাঁদ আমার জন্য শান্তিময় করে দাও, এই চাঁদ আমার জন্য নিরাপদ করে দাও, এই চন্দ্রমাস আমার জন্য কোরআনময় করে দাও, এই চন্দ্রমাস আমার জন্য বরকতময় করে দাও। এভাবে আপনি যত দোয়া পারেন চাঁদ দেখে এই দোয়া বাংলায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। চাঁদ দেখার পর দোয়া করবেন, দোয়া করার পর কি করবেন? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই দোয়া মৃদু আওয়াজে, ছোট আওয়াজে করতে থাকবেন। প্রিয় হাজরিন, এরপর যেটা করবেন সেটা হলো ঈদগাহে আসার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করে ফেলবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঈদুল ফিতরের নামাজ ফজরের আজানের অর্থাৎ ফজরের নামাজের পরে ঘন্টা দেড় ঘন্টার ভিতরে ঈদুল ফিতরের নামাজ আল্লাহ নবী সাহাবা কিরামদেরকে নিয়ে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ঈদুল আজহার নামাজ আদায় করতেন ফজরের নামাজের পরে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে, ব্যবধানের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়ায় 10টা বাজে। তাহলে আমাদের সুন্নাহ ফলো করতে হবে। আর নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেখানে ঈদগাহের জামাতের অনুমতি দিতেন না। বেশ কিছু এলাকা মিলে, বিশাল এলাকা মিলে একটা ঈদের জামাত হইত। আর ঈদের নামাজ কখনো মসজিদে হইতো না। মসজিদে নববীতে বৃষ্টির কারণে একবার শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়াইছিলেন। সুবহানাল্লাহ বলে। কয়বার? একবার। কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদে কি হয়? ঈদের নামাজ হয়। এগুলো আমাদের নবীর যুগের আমলের সাথে আমাদের আমল মিলতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কখনো কোনো সময় ঈদগাহের বড় জামাত থাকতে মসজিদে গিয়ে কখনো ঈদের নামাজ পড়বেন না আপনারা ইনশাআল্লাহ। তাহলে সেই পরম্পরায় গত বছর থেকে সুফিবাগ জামে মসজিদ কলাতুলিতে আলহামদুলিল্লাহ বিশাল একটা ঈদের জামাত হচ্ছে। খুব সুন্দর একটা অ্যারেঞ্জ হচ্ছে, আয়োজন হচ্ছে। আপনারা সবাই আনন্দ উৎসাহ উদ্দীপনার সহিত ঈদের নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তাইলে সারা বাংলাদেশে এভাবে ঈদগাহের মাঠে ঈদের জামাত করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এটা গেল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ পড়তে আসার সময় খেজুর নাকে, সাহাবায়ে কিরাম হাদিস শরীফে বর্ণনা করছেন আল্লাহ নবী খেজুর নাকে ঈদগাহে আসতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরাও চেষ্টা করব মিষ্টি জিলাপির চাইতে খেজুর ঘরে তো রমজান মাসে থাকে, ভালো খেজুরকে ঈদগাহের মাঠে আসবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে আসার সময় ভারী কিছু কে আসতেন। কি কে আসতেন? ভারী খাবার কে আসতেন। হয়তো সেটা সেমাইও হতে পারে, সেটা পায়েস হতে পারে, সেটা হালুয়া হতে পারে, মিষ্টি জাতীয় ভারী খাবার। তাহলে আমরা এই সুন্নাহগুলো ফলো করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। এবং আল্লাহর নবীর যুগের আরেকটা বিশেষ সুন্নাত হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের আগে বাগে উঠে গোসল করেই ফজরের নামাজ পড়তে আসার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? কিন্তু আমাদের দেশে প্রচলন হয়ে গেছে ফজরের নামাজের পরে গিয়ে আবার একটু ঘুমাবে। অনেকে তো আল্লাহর রহমতে সারাদিন দৌড়াইতে হবে, ফজরের নামাজই উঠবে না। সারা রমজান নামাজ পড়ছে, তাই না? সারা রমজান নামাজ পড়ছে, কিন্তু ঈদের দিন ফজরের নামাজ তো পড়বে না। আবার গোসল সেরে আস্তে আস্তে অনেকে ঈদের নামাজও পায় নাই। এমন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাত সহকারে এবং ঈদের নামাজ জামাত সহকারে পাবার তৌফিক দান করুন বলি আমিন। একটু চিন্তা করেন, আমি বারবার বলি এই কথাটা। ফজরের নামাজ হচ্ছে আপনার জন্য ফরজ, ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ ফজরের ফরজ নামাজ যদি এক পাল্লায় দেন, আপনার জীবনের সব কটা ঈদের নামাজ যদি এক পাল্লায় দেন, বিশ্বাস করুন একটা ফরজ এমন ফরজ, ফজরের নামাজ, ফজরের ফরজটা আমি এক জায়গায় রাখলাম,
শুধু ফজরের সুন্নাতের কথা বলি, সুন্নাতও যদি এক পাল্লাই দেন, আমার মনে হয় আপনার জীবনের সব ঈদের নামাজের ওজন হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু ফজরের সুন্নাত নামাজ যারা পড়ে, ওই নামাজের জন্য গোটা দুনিয়ার যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা যত বিশাল, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জায়গাটা পরিপূর্ণ হয়ে যায় আমলে। সুবহানাল্লাহ বলেন। সাহাবে পরিপূর্ণ হয়ে যায়। তো আপনি ফজরের নামাজ বাদ দিয়ে, ফজরের ফরজ বাদ দিয়ে আপনি ওয়াজিবের জন্য দৌড়াদৌড়ি করার কোনো মানে আছে? প্রিয় হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি ওদিকে আর লম্বা আলোচনা করছি না। যেহেতু জুমআতুল বিদা, আপনি ঈদের দিনের আরেকটু কথা আমি বলে নেই। তাহলে ফজরের আজান দিলে উঠে গোসল একেবারে সেরে ফজরের নামাজ পড়ার অভ্যাস করবেন ইনশাআল্লাহ। না পারলে ফজরের নামাজ পড়ে গিয়ে গোসল সেরে আপনি সুন্দর করে সুন্নাহ মেনে আসবেন, নতুন কাপড়, সাধ্যমতো নতুন কাপড় পরে। এরপর হচ্ছে রাস্তার এক পাশ দিয়ে আসবেন, আবার অন্য কোনো রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে যাবেন, অথবা ভিন্ন কোনো রাস্তা না থাকলে ওই একই রাস্তার ভিন্ন সাইড দিয়ে আপনি যাবেন। এটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহ। এরপরে হচ্ছে জুমাতুল বিদা, সেহেতু আমরা কি জুমাতুল বিদার সাথে সাথে রমাদানে যে আমলগুলো আমরা করেছি, এই আমলকে একেবারে বিদায় দিতে যাচ্ছি, নাকি এই আমলকে ধারণ করে আগামীর জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি? আমরা একটু জেনে নিই। এই রমাদান এসেছিল আমাদের কাছে কোরআন নিয়ে, এই রমাদান এসেছে আমাদের কাছে সিয়াম নিয়ে, এই রমাদান আমাদের কাছে এসেছে কিয়াম নিয়ে, এই রমাদান আমাদের কাছে এসেছে তাকওয়া নিয়ে। এবার আসুন, কোরআন নিয়ে এসেছে। কোরআন আমি কতটুকু আমার জীবনে ধারণ করেছি, এই কোরআন আমরা তারাবির নামাজে পড়েছি, কতই না ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন যদি আপনি একটু তরজমা জানতেন, অর্থ বুঝতেন, তাহলে আরো কতই না ভালো হতো, আরো কতই না মজা পেতেন তারাবিতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ আমাদের নসিবে রমাদান রেখে থাকে, আগামী বছর রমজান মাসে তারাবি পড়তে আসার আগে আমরা এই এক বছরে কোরআন তো পড়বো, কোরআন পড়ার পাশাপাশি একটু তরজমা, অর্থ বোঝার চেষ্টা করবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এখন তো বাংলা কোরআন আছে, বাংলা কোরআনের অ্যাপস আছে, আপনি সূরাগুলো মিলিয়ে অর্থগুলো মিলাবেন, পড়বেন, দেখবেন ইমাম সাহেব, হাফেজ সাহেব যখন কোরআন পড়ছে, আপনি একটু যখন বুঝবেন, আপনার আরো ভালো লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, এই কোরআন পড়ার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য, এবং এই কোরআনের সাথে আপনার জীবনের মিল আছে কিনা তা জানার জন্য কোরআন এসেছে। আল্লাহ আমাদেরকে কোরআন দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের ওসিলা বানাক বলি আমিন। প্রিয় হাজিরিন, এরপরে আমাদের কাছে রমাদান এসেছে সিয়াম নিয়ে। তো সিয়াম সাধনা আমরা রমজান মাসে করেছি, একেবারে কি রমাদানের রোজা আমরা বিদায় দিতে যাচ্ছি? না, রমাদানের রোজার কোনো বিদায় নাই। রমাদান মাস যখন শেষ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদান মাসের 30টা রোজা যে ব্যক্তি রাখবে, রাখার পরে রমজান যখন শেষ হবে, শাওয়াল মাস শুরু হবে, তথা আগামীকালকে ঈদের দিন হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, এটা যখন শেষ হবে, এরপর থেকে 2 তারিখের পর থেকে 6টা রোজা যে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি সারা বছর রোজা রাখতে চান, তো হুজুর সারা বছর রোজা রাখার কি দরকার? রোজা যারা রাখে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি রূহানিয়ত তাদের রূহের সাথে থাকে, তাআল্লুক থাকে। সুবহানাল্লাহ বলে তুই চিন্তা করুন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের বিধান দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ লালন কর্তা, আল্লাহর সাথে আপনার সাথে দিলের কানেক্টেড থাকতেছে। আপনি রোজা রাখলে রুহের সাথে কানেক্টেড থাকতেছে,
সংযুক্ত থাকতেছে রোজা রাখলে। এই রোজা কি ছাড়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে সারা বছর রোজা রাখতে না পারলেও আমরা রমজান মাসের 30টা রোজা, পাশাপাশি শাওয়াল মাসের 6টা রোজা আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন, রাখার তৌফিক দান করুন বলি আমিন। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা রাখলে, রমজান মাসের 1 মাস রোজা রাখলে একদম পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। তো হুজুর, শাওয়াল মাসের রোজাগুলো কেমনে রাখবো, কখন কখন রাখবো? আপনি সিস্টেমেটিক্যালি রাখলে বহুত ফায়দা পাবেন, বহুত ফায়দা, অনেক অনেক ফায়দা পাবেন। ধরেন প্রথম সপ্তাহে যেহেতু আমরা ঈদের নামাজ পড়ার পর একটু আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, ঘোরাঘুরি থাকে, স্বাভাবিকভাবে তখন রোজা রাখা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। তো প্রথম সপ্তাহে আমাদের রোজা রাখার দরকার একদম নাই। তো যাদের তেমন ঘোরাঘুরি থাকবে না, দৌড়াদৌড়ি থাকবে না, আপনারা ঘরে যদি অবস্থান করেন, তেমন বেশি কাজকর্ম না থাকে, প্রথম সপ্তাহে রাখলেও কোনো সমস্যা নাই। তবে প্রথম সপ্তাহে রোজা রাখতে আমি তেমন বেশি উৎসাহিত করছি না, কারণ এখানে আপনার আত্মীয়ের হক জড়িত। প্রথম সপ্তাহে আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তো আপনি যদি রোজা থাকেন জিনিসটা সুন্দর দেখায় না, তাহলে আপনি প্রথম সপ্তাহে রোজা রাখার আপনার দরকার নাই। দ্বিতীয় সপ্তাহ থেকে, শাওয়াল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি রোজা রাখবেন। কখন? সোমবারে রাখবেন, বৃহস্পতিবারে রাখবেন। এরপরে শাওয়াল মাসের 13, শাওয়াল মাসের আরবি মাসের 13, 14, 15। তাহলে কেন রাখবেন? সোমবারে রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন এজন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন হচ্ছে সোমবার। সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ নবী। বান্দার আমল নামা প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে ওই 2টা রোজার ফজিলত আপনি পেলেন, শাওয়াল মাসের রোজার ফজিলত আপনি পেলেন। এরপরে আপনি আইয়ামে বীজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখ 3টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই 3টা রোজার আইয়ামে বীজের রোজার আমল হয়ে গেল। তাহলে এভাবেও রাখতে পারেন, অথবা আপনি যদি চাহেন ধারাবাহিক 6টা রোজা রাখবেন, তাও পারবেন। এভাবে আমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, তবে জুমাবারে রমজান মাসের বাইরে, রমজান মাসের ভিতরে তো আমরা জুমাবারেও রোজা রাখি, রমজান মাসের বাইরে জুমাবারে রোজা রাখতে আল্লাহর নবী নিরুৎসাহিত করেছেন। অনেক মানুষ দেখা যায় জুমাবারে রোজা রাখেন, কিন্তু এটা উচিত না। তবে রাখা জায়েজ। তবে রমজান মাসের বাইরে অন্য সময়ে জুমাবারে রোজা রাখতে আল্লাহ নবী নিরুৎসাহিত করেছেন। রাখা জায়েজ, রাখা জায়েজ, নিরুৎসাহিত করেছেন। কেন নিরুৎসাহিত করেছেন? জুমাবার হচ্ছে এটা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন। এটাকে আবার কোন কোন বর্ণনায় এটা গরিবের হজের দিন বলা হয়, যদিও এটা সহিহ হাদিস কিনা আমার জানা নেই, তবে এটা মশহুর হয়েছে, উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। তো প্রিয় হাজরিন, জুমাবারে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আরো সারা বছরে অনেক রোজা আছে, যেমন আপনার শবে বরাতের দিন আমরা রোজা রাখি। তারপরে হচ্ছে আমরা আইয়ামে বীজ এবং সোমবার, বৃহস্পতিবার ছাড়াও আমরা বিশেষ বিশেষ দিনে কিছু রোজা আমরা রেখে থাকি। এই রোজাগুলো রাখার চেষ্টা করব, তাহলে আপনার রোজার প্রতি কানেক্টিভিটি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি রূহানিয়ত আপনার রূহের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান মাসের রোজার বিদায়ের সাথে সাথে একেবারে রোজা যেন আমাদের বিদায় করার তৌফিক না দেয়, রোজা যেন আমরা সারা বছরে কোনো কোনো সময় যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন। তাইলে রোজা এসেছিল কোরআন নিয়ে, কোরআনের কথা বললাম, সিয়াম নিয়ে, সিয়ামের কথা বললাম, কিয়াম নিয়ে এসেছিল, কিয়াম, কিয়াম মানে তারাবির নামাজ, কিয়াম মানে তাহাজ্জুদের নামাজ। রমজান আমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছি। এই কিয়াম আপনি সারা বছর করবেন, ছেড়ে দিবেন না। স্বাভাবিকভাবে রমজানে, তুলনামূলকভাবে রমজানে যেভাবে বেশি হয়েছে সেভাবে হবে না,
কিন্তু রমজানের পরেও আপনি কিয়াম করার চেষ্টা করবেন। কিভাবে? আপনি রাত্রে একটু গভীর রাতে উঠে যাবেন, না পারলে রাত 10টা 11টার দিকে আপনি কিয়ামুল লাইল করবেন। তো তা শেষ রাতে উঠে যদি আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন, সম্ভব যদি না হয়, কমপক্ষে আপনি রাত 10টা 11টার পরে হলেও, অথবা এখন প্রত্যেকটা পরিবারের মানুষ 11টা 12টার আগে ঘুমায়, এমন পরিবার খুব কমই আছে। তো ঘুমানোর পূর্বে 12টার আগে আপনি তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত, পারলে 6 রাকাত, পারলে 8 রাকাত, পারলে আরো বেশি পড়ে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? কেন পড়বেন জানেন? রাত্রিবেলা যখন 1/3 রাত চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর দিকে বিশেষ একটা দৃষ্টিপাত করে আল্লাহ ডাক মেরে বলে, বান্দা কে আছো আমার কাছ থেকে গুনাহ মাফ চাইবে? বান্দা কে আছো, কে সমস্যায় আছো, আমি তোমাদেরকে সমস্যা সমাধান করে দেব। কে দুঃখ দুর্দশায় আছো, আমি দুঃখ দুর্দশা দূর করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক মারেন। তো এই ডাকে সাড়া কি আমরা দিতে পারি না? আমরা কি সাড়া দিতে পারি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। তাইলে রাতের 1/3 কখন শেষ হয়ে যায় জানেন? রাত 10টা 11টার পর থেকে। রাত 10টা 11টার পর থেকে রাতের 1/3 শেষ হয়ে যায়। তখন থেকে আপনি কিছু নফল নামাজ, কিছু কোরআন তিলাওয়াত, কিছু তাসবিহ তাহলিল, কিছু জিকির আজকার, লম্বা লম্বা সূরা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেন। কিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিয়াম জারি রাখার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজরিন, রমাদান মাস, এই মাস আমাদের কাছে এসেছিল তাকওয়া নিয়ে, পরহেজগারিতা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। আমরা আল্লাহর ভয়ে কখন সেহরি খাই, আবার মাগরিবে ইফতার করি। সারাদিন ঘরে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও আমরা খাই নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আমরা রোজা অবস্থায় গুনাহ করি নাই। আল্লাহর ভয়ে আমরা রোজা অবস্থায় ছোটখাটো গুনাহও বাদ দিয়েছি। তো সেই তাকওয়া রমজান নিয়ে এসেছে। এই তাকওয়া আমরা যেন সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত যেন এই তাকওয়াকে ধারণ করে রাখতে পারি, সেই তৌফিক যেন মহান মালিক আমাদের দান করেন, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আর যদি আমরা জুমাতুল বিদায়ের সাথে সাথে, রমাদানের বিদায়ের সাথে সাথে আমরা যদি কোরআন, সিয়াম, কিয়াম, তাকওয়াকেও বিদায় করে দেই, তাহলে বোঝা যায় এই আমল, এই ইবাদত আস্তে 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 আমরা গুনাহ করতে করতে এগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমরা চাই না আমরা যে ইবাদত বন্দেগী করেছি এগুলো শেষ হয়ে যাক, নষ্ট হয়ে যাক। এগুলো আমরা ধরে রাখার চেষ্টা করব, এগুলো আমাদের আমল নামায় যুক্ত হয়ে থাক, এটাই আমরা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, সময় একদম শেষ পর্যায়ে, আমি আর দুটি কথা বলেই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল ঈদগাহে মাঠে ঈদ সম্পর্কে আরো অন্যান্য আমাদের সারা বছরের একটা পরিকল্পনা নিয়ে কিছু দিনই নসিহত ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আপনারা খুব সকাল সকাল চলে আসবেন ইনশাআল্লাহ। জামাত আলহামদুলিল্লাহ জামাত নির্ধারণ করেছেন আগামীকাল ঈদগাহের মাঠে ঈদ উল ফিতরের জামাত হবে 8টা 30 মিনিটে ইনশাআল্লাহ। আমরা কাঁটা 8টা 30 মিনিটে ঈদের জামাত শুরু করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমি। এরপরে আসলে বলে যে এত তাড়াতাড়ি শুরু করে দিতে হয়, আমাদের জন্য একটু অপেক্ষা করতে পারে না, 2 মিনিট তো অপেক্ষা করা যেত, 1 সেকেন্ড 5 সেকেন্ড তো অপেক্ষা করা যেত। এগুলো বলার কোনো অধিকার আপনারা রাখবেন না, যেহেতু আমরা একটা নির্দিষ্ট টাইম ঘোষণা করেছি। যদি কারণবশত 1-2 মিনিট দেরি হয় এটা হতে পারে, কিন্তু যদি আমরা টাইমলি আমরা জামাত আদায় করে ফেলি তাহলে কেউ সেখানে অভিযোগ করার সুযোগ থাকে না। আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে আসার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজরিন, একটা জিনিস থেকে রমাদানের পরে বেশি বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, শিরিক থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি ওহী নাজিল করেছি নবীদের উপরে,
এবং আপনার পূর্বে যে সমস্ত নবী এসেছিল তাদের উপরে, অর্থাৎ আল্লাহর নবী এবং সকলের উপরে এই ওহী নাজিল করেছিলেন। তার মানে নবীর জন্য, নবীদের জন্য এবং নবীর উম্মতদের জন্য কি ওহী নাজিল করেছেন? কখনো শিরিক করা যাবে না। যদি শিরিক করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তার জীবনের সব আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর সে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতে এবং পরকালে। আপনি যদি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো এমনি এমনি নষ্ট হবে না। আপনি রোজা রাখছেন, গুনাহও করছেন, আপনার রোজা থাকবে, শেষ হয়ে যাবে না। আপনি নামাজ পড়েছেন, গুনাহও করছেন, আপনার নামাজও থাকবে, গুনাহও থাকবে। একটু খেয়াল করেন, আপনি দান সদকা করেছেন, দানের সওয়াব আপনার আমলনামায় যুক্ত থাকবে, আবার গুনাহ করেছেন, গুনার জায়গায় যুক্ত থাকবে। নামাজ নামাজের জায়গায়, ভালো আমলের জায়গায়, খারাপ আমলের জায়গায় থেকে যাবে। কিয়ামতের ময়দানে যখন দেখা যাবে আপনার ভালো আমল বেশি, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একটা জিনিস আপনার জীবনের আমল নষ্ট করে ফেলবে, সেটা হচ্ছে শিরিক। আল্লাহ গুণ, আল্লাহর শক্তি, আল্লাহর প্রতি যে ইবাদত, আল্লাহর প্রতি যে সিজদা, এগুলো যদি অন্য কাউকে আপনি করেন, আল্লাহ যা পারেন তা যদি অন্য কেউ পারে মনে করেন, আল্লাহর গুণে কেউ যদি গুণান্বিত মনে করেন, কোনো মানুষ যদি আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে মনে করেন, ভবিষ্যৎ বলতে পারেন তিনি কে? আল্লাহ। কোনো মানুষ, কোনো শক্তি যদি আপনার কল্যাণ সাধন করতে পারে এটা মনে করেন আপনি ভবিষ্যতে, তাহলে আপনি শিরিক করছেন। তাহলে শিরিক নিয়ে আমি অনেক আগে আলোচনা করেছি, বিভিন্ন দিক নিয়ে শিরিকের। তাহলে শিরিক থেকে আপনারা বেঁচে থাকবেন। শিরিক থেকে যদি বেঁচে না থাকেন, তাহলে আপনাদের জীবনের সব আমল শিরিক খেয়ে একেবারে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিরিকের ব্যাপারে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যদি আপনারা শিরিক করে থাকেন, নিশ্চয় শিরিক হচ্ছে এমন জিনিস, শিরিক মানুষকে শিরিক করার কারণে জান্নাত হারাম করে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থির করবে, সাব্যস্ত করবে, ওই মানুষের জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আর ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরিক করে তারা জালেম, তাদের চাইতে বড় জালেম আর নাই পৃথিবীতে। আর ওই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই, পরকালেও নাই। তাহলে দুনিয়াতেও যদি তাদের জন্য সাহায্যকারী না থাকে, পরকালেও যদি সাহায্যকারী না থাকে, তাহলে তারা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদান মাস যে আমাদের জন্য এসেছিল রহমত মাগফিরাত নাজাত নিয়ে, রহমত মাগফিরাত নাজাত আমাদের সকলের কপালে নসিব হোক বলি আমিন। রমাদান মাস এসেছিল আমাদের কাছে কোরআন নিয়ে, সিয়াম নিয়ে, কিয়াম নিয়ে, তাকওয়া নিয়ে। এই কোরআন, সিয়াম, কিয়াম, তাকওয়া এগুলো আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ধারণ করে রাখার তৌফিক দান করুন বলি আমিন। আমি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে, ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি, এবং ঈদের চাঁদ আমাদের জন্য নিয়ে আসুক শান্তির একটি ঠিকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আগামীকাল ঈদগাহের মাঠে মৃদু আওয়াজে, মনে মনে ছোট স্বরে তাকবীর দিয়ে দিয়ে সুন্নাহ ফলো করে ঈদগাহের ময়দানে আসার তৌফিক দান করুন বলি আমিন।